আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা অ্যাসামিস রেসিপি। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, আমি রাজশ্রী চলে এলাম আমার চ্যানেলে আর একটা নতুন ব্লগ নিয়ে। একটা সুন্দর সকাল, আর দেখতেই পাচ্ছ চলে এসেছি রান্নাঘরে। আর মিস্টার সাহা কিন্তু সেই সকাল 7টার সময় দোকানে চলে গেছে। আর বড় ভাই তো আছেই আমার এখানে, তোমরা জানোই তো। সকালে ঘুম থেকে উঠে 1 কাপ চা, যেটা দিয়ে আগে নিজে ফ্রেশ হব, যেটা খেয়ে তারপর কিন্তু বাকি কাজে লাগবো। আর বাবাই ঘুম থেকে উঠে পড়েছে, ওকে ওষুধ টষুধ দিলাম। বাবার শরীরটা বেশি ভালো না, খারাপ একটু, তো যার জন্যে কিন্তু ওর মেডিসিন চলছে। তো ওর একটা ওষুধ আছে, তো সেই ওষুধটা দিলাম। সেটা খাওয়ার 1 ঘন্টা পর ওকে খাওয়ানো যাবে। তো তাই ওকে আর এখন খাওয়ানো যাবে না কিছু, যেহেতু মেডিসিনটা দিয়েছি তাই। তো দেখতেই পাচ্ছ আমি তোমাদের সঙ্গে যে বললাম আজকে একটা রেসিপি শেয়ার করব, অ্যাসামিসদের একটা আলু ভাজার রেসিপি। তো যখন আমি স্কুলে পড়তাম, আমার তো সব অ্যাসামিস বান্ধবী, যেহেতু আমি অ্যাসামিস মিডিয়ামে পড়েছি, তো আমি দেখতাম টিফিনে আমার প্রায় বান্ধবীরাই এই আইটেমটা নিয়ে আসতো। সেটা হচ্ছে রুটির সঙ্গে আলু ভাজা। তবে আলু ভাজাটা ওরা কিভাবে করে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতেই পেলে আলু ডুম ডুম করে কেটে আমি সিটি দিয়ে নিলাম, 2টো সিটি দিয়ে নিলাম। আর তারপর এই যে পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি। আর একদম সরু সরু পিস করার দরকার পড়ে না, জাস্ট কোনো রকমভাবে কুচিয়ে নিচ্ছি। আর তার সঙ্গে লাগবে রসুন, কাঁচা লঙ্কা, আর সবচেয়ে ভালো হতো যদি ধনেপাতা থাকতো, কিন্তু ধনেপাতা নেই আমার ঘরে। তাই আসলে ধনেপাতাটা আমাদের বাড়িতে খুব কমই আনা হয়, কারণ মা না ধনেপাতা খেতে একদমই পছন্দ করে না। তো দেখতেই পাচ্ছ রসুন ছুলে নিলাম। আর তারপর এদিকে পাশাপাশি বাবাইয়ের ভাতটাও বসিয়ে দেব, কারণ ওরও খিদে পেয়ে যাবে। আলু সেদ্ধ করা হয়ে গেছে, সেটা নামিয়ে এবার বাবাইয়ের ভাতটা প্রেসার কুকারে দিয়ে দিলাম। হলুদ নুন দিলাম, মুসুর ডাল, চাল, পেঁপে, আলু আর কাঁচা লঙ্কা, আর অন্য সেদ্ধ আলুগুলো থাকলে তোমরা দিয়ে দিতে পারো এর মধ্যে। আর তারপরে জাস্ট 2 টুকরো করে কেটে নিলাম। আর এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম, আর এর মধ্যে দিলাম শুকনো লঙ্কা আর একটুখানি জিরে ফোড়ন। আমরা স্কুলে থাকতে কিন্তু টিফিন শেয়ার করে খেতাম, তো ওদের থেকে একটু রুটি আলু ভাজা খেয়ে ভালোই লাগতো। আর আমাদের আলু ভাজা বলতে ওই সরু সরু করে চিকন চিকন করে লম্বা লম্বা করে যে আলু পেঁয়াজটা ভাজা হয়, সেটাই আমরা নিয়ে যেতাম। আর এই যে দেখতে পেলে তেলের মধ্যে রসুন ফোড়ন দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। আর এবার একটু ভাজা ভাজা করে সেদ্ধ আলুগুলো দিয়ে দেব। একদম ইজি রেসিপি, কিন্তু খেতে দারুণ লাগে। এবার শোনো, আমি যখন এই আলু ভাজাটা করছিলাম, আমার ছেলে ঘরের থেকে এলো। আসার পর ও আমাকে বলছে, মা কিসের গন্ধ বেরিয়েছে, মনে হচ্ছে আলু পরোটা হবে। তো ওর এখনই ও বুঝে গেছে কোনটা কিসের সেন্ট, আলু পরোটার সেন্ট কেমন, ফ্রাইড রাইস পোলাওর সেন্ট কেমন, ও কিন্তু এখন থেকেই বুঝে গেছে। বড় হলে যে কি হবে সেটা তো আর বলারই নেই। আর এই যে দেখতেই পারছো আলুগুলো দিয়ে হলুদ নুন দিয়ে একটুখানি জিরের গুঁড়ো দিলাম, আর একটু ভাজা ভাজা করে নামিয়ে নেব। আর বললাম তো মিস্টার সাহা দোকানে চলে গেছে, আর বড় ভাই এখন বড় ভাইও দোকানে চলে গেছে, কিন্তু চাটা কেউই খায়নি। তো বড় ভাইকে ফোন করে বললাম আসতে, চা খেয়ে ও ব্রেকফাস্ট করে মিস্টার সাহার ব্রেকফাস্টটা নিয়ে যাবে। তাই তাড়াতাড়ি করে রুটিগুলো করে নেব, আর রুটি আর আলু ভাজাই হবে আজকের ব্রেকফাস্ট। আর মা আর বাবার কিন্তু একাদশী, তো মা আর বাবা আজকে খাবে না, রান্নাঘরে নিরামিষ ঘরে একাদশী করবে। গতকালকেই আটা মাখা ছিল, বাবা যেহেতু রাতে রুটি খায় তো সেটা ফ্রিজে ছিল, তো সেটা দিয়ে কিন্তু রুটি করে নিচ্ছি। আর আজকে কি রান্নাবান্না করি সেটা একটু পরে বলছি। আজকে রান্নাবান্নাটা শেয়ার করব না, আজকে ব্রেকফাস্টটাই শেয়ার করলাম। আর এই যে দেখো আমার রুটি বেলা টেলা হয়ে গেছে। আজকে কিন্তু একবারেই ভেজে নিয়েছি, আসলে একটা দুটো করে বেলে তারপর ভাজলে রুটিটা বেশি ভালো হয়, কিন্তু আমার হাতে সময় নেই, কারণ বাবাইকে ওদিকে খাওয়ানোর টাইম হয়ে যাচ্ছে। তাই কিন্তু একেবারে বেলে একেবারেই ভেজে নিচ্ছি রুটিগুলো। তোমরা তো আমার কোনো ব্লগে কমেন্ট করো না, আজকে তোমাদের কাছে একটা কোয়েশ্চেন করছি, সেটা হচ্ছে তোমরা কে কোথার থেকে আমার ব্লগ দেখো সেটা কিন্তু কমেন্টে একটু আমাকে জানিয়ে যাবে। কারণ তোমরা ভিডিও দেখো, লাইকও খুব কম পাই, আর হচ্ছে কমেন্টও খুব কম, কিন্তু ভিউজ আছে মোটামুটি। তো যাই হোক, দেখতে পেলে আমার কিন্তু রুটি ভাজা কমপ্লিট। আর এবার বাবাইকে খাওয়াবো, আর ওইদিকে বড় ভাইকে আসতে বললাম, আর বড় ভাই আসবে। আর বাবাইকে খাওয়ানোর পর আমি এবার নিয়ে বসবো আমার জন্য 1 কাপ চা। এই যে রুটি আলু ভাজা সঙ্গে 1 কাপ চা, আর তার সঙ্গে আমি নেব মুড়ি। আমি একটা রুটি নিয়েছি, একটা রুটি দিয়ে একটু তরকারি খাবো, আর তারপর বাকিটুকু মুড়ি দিয়ে খাবো, দারুণ লাগে খেতে মুড়ি দিয়ে।
ট্রাই করে দেখো এভাবে আলু ভাজা করে। আর ধনেপাতাটাকে মিস করছিলাম। তো তারপর ঘরের বিছানা তুলতে চলে এলাম। আজকে বেডশিটটা চেঞ্জ করব, কতদিন হয়ে গেল বেডশিটটা চেঞ্জ করা হচ্ছে না। আর কয়েকদিন যাবত মানে এত ব্যস্ততা না, আমার কোনো কাজই ভালোভাবে মানে ঘরের কোনো এক্সট্রা কাজই আমি করতে পারছি না। আর বাবাইকে স্কুলে পাঠাতে পারছি না, ওর শরীরটা ভালো না, যার জন্য ও বাড়ি থাকলে আমি কোনো এক্সট্রা কাজ করতে পারি না। তারপর ওই যে দেখো বড় ভাই এসে গেছে, আর এবার বড় ভাইকে দিয়ে দেব ব্রেকফাস্ট, আর মিস্টার সাহারটা প্যাক করে পাঠিয়ে দেব। ভাইয়ের আবার তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে দোকানে যাওয়ার ছিল, তাই আধা বিছানা তুলে গিয়ে আগে ওদের খাবারটা দিয়ে দিলাম, আর এবার বাকিটুকু করব। তারপর রোজের কাজ যেমন থাকে তেমনই বিছানা টিছানা তোলার পর রান্নাবান্না করলাম, বাবাইকে স্নান করানো হলো, বাবাইকে খাওয়ালাম, তারপর আমি নিজে স্নান করে চলে এলাম। কয়েকদিন ধরে কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার, তাই একটু ঠান্ডা ঠান্ডা ভাব পড়ে গেছে, আর বাবার ওই জন্যই হয়তো খুব ঠান্ডা লেগেছে। আর সেদিন স্কুলে পাঠিয়েছি, স্কুল থেকে আমাকে ফোন করেছে যে শিবাঙ্কিতের কানের প্রচণ্ড ব্যথা করছে, ও কান্না করছে। তো আমি রান্না করছিলাম, বাবাকে ফোন করে বললাম, বাবা গিয়ে ওকে স্কুল থেকে নিয়ে ডিরেক্টলি চলে গেল ডক্টরের কাছে, আর আমি এখানে বাড়ি থেকে ডক্টরের কাছে চলে গেলাম, আর তারপর ডক্টর দেখিয়ে ওকে তারপর বাড়ি নিয়ে এলাম। এই জন্যই ওকে স্কুলে পাঠাতে পারছি না, মানে ওর শরীরটা এখনও সুস্থ হয়নি, এখনও প্রচণ্ড ঠান্ডা লেগে আছে। কেন এত ঠান্ডা লাগলো হুট করে আমি কিন্তু কিছুই বুঝতে পারলাম না, তেমন কিছু ঠান্ডা লাগার কোনো কারণই খুঁজে পাচ্ছি না। তারপরে এই যে রান্নাবান্না শেয়ার করছি তোমাদের সঙ্গে। দুপুরে কি করেছিলাম, আজকে ছোট পিয়ালি মাছ এনেছিল, সেটা দিয়ে ঝোল আর অমলেট কারি, আর সঙ্গে ছিল মুসুর ডাল। আর এই যে দুপুরে ভাই এসে গেছে, ভাইকে দুপুরে খাবার দিয়ে দিচ্ছি। আর ভাই গিয়ে মানে ভাই দোকানে যাওয়ার পর তারপর মিস্টার সাহা আসবে, আর তারপর আমরা দুপুরের লাঞ্চটা করে নেব। গুড ইভিনিং, চলে এলাম সন্ধেবেলায়, আর দেখতেই পাচ্ছ মা সন্ধে পুজো দিচ্ছে, আর বাবাই এই টাইমটায় ঘুমিয়েই থাকে। তারপর আমি বাবাই ওঠার আগে আগে ওর জন্য সুজি করতে চলে এলাম। ও ঘুম থেকে ওঠার পর ওকে সুজি খাওয়াবো, একদম সিম্পল ওয়েতে ওকে সুজি খাওয়াই। দেখতেই পাচ্ছ একটুখানি ঘি দিয়েছি, আর ঘিয়ে সুজি একটু ভেজে নেব, আর তারপর শুধু জল দিয়ে একটুখানি চিনি দেব, যেহেতু আমার কাছে এখন গুড়ের পাউডারটা নেই, বেশিরভাগ আমি জ্যাগরি পাউডারটাই দিই, আর চিনিটা তো ওকে খুব কমই খাওয়াই তাই। আর আজকে একটুখানি চিনি দেব। আর রোজ কিন্তু ঘিয়ে ভাজি না, এমনি শুকনো খোলায় একটু ভেজে নেই সুজিটা অন্যান্য দিন, আর আজকে একটু ঘি দিলাম, আর এবার একটুখানি চিনি দিয়ে দিলাম, আর একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতো, ব্যাস একটু পাতলা করে করি যাতে ওকে গলায় ঢেলে ঢেলে খাইয়ে দিতে পারি। আর এই যে দেখো সুজি রেডি। আর তারপর ছোট ভাই এলো, আর এবার দুই ভাই বললো ওরা একটু ম্যাগি খাবে, তাই এবার ওদের জন্য ম্যাগি করছি। ম্যাগি বলতে ছোট ভাই ওই কিচ্ছুই না, ম্যাগিটা জাস্ট বয়েল করে একটু তেলে মশলাটা দিয়ে জাস্ট ফ্রাই করে দিতে বললো, আর সেভাবেই ম্যাগি বয়েল করা হয়ে গেছে। আর ওইদিকে বাবাইকে খাইয়ে দিয়েছি, আর এবার শুধু ম্যাগিটা ফ্রাই করে দিয়ে দিব। আর আমি সঙ্গে এক কাপ চা খাবো, সন্ধ্যের চা। অনেক দিন পর ছোট ভাই বড় ভাই দুজন একসঙ্গে এসছে। আর এই যে দেখো ম্যাগিটা বয়েল করে নিলাম, আর এবার এই যে দেখো ফ্রাই প্যানে একটুখানি তেল দিয়ে দিলাম, আর ম্যাগিটা ফ্রাই করে নেব। আর আজকে জানি না কেন ফ্রাই প্যানে ম্যাগিটা লেগে লেগে ধরছিল, জানি না, এমন কিন্তু আমার হয় না, কিন্তু আজকে অনেক দিন পর এমন হলো। হয়তো একটু আগে এই প্যানটাতে সুজি করেছি, ওই জন্যই হতে পারে, বা ভালো করে হয়তো গরম হয়নি, এদিকে ওরা তাড়াহুড়ো দিচ্ছিল, তো যার জন্য কিন্তু তাড়াতাড়ি চক্করে একটু লেগে লেগে ধরছিল ম্যাগিটা। তো যাই হোক, এবার আমার ছোট ভাই তো চা খায় না, আমার আর বড় ভাইয়ের জন্য 2 কাপ চা নিয়ে বসে পড়লাম, আর গল্প করতে করতে সন্ধ্যের চাটা কিন্তু খেয়ে নিলাম। মা তো চা খায়ই না সন্ধ্যেবেলায়, সকালেও খায় না এখন। তো আজকের জন্য টাটা।